তার এই অভিনব প্রয়াস হৈমন্তিতা, অবশ্যই নমিতা সেখানে, এবং আর যারা আছেন অঙ্কুরোদ্গমের সঙ্গে, তাদের সবাইকে আমার দীপাবলির, কালী পুজোর আন্তরিক অভিনন্দন। দুটি ছোট ছোট কবিতা পড়ব, একই সিরিজের কবিতা। কবিতা দুটো একটু নেগেটিভ থেকে কিভাবে পজিটিভের দিকে যাওয়া যায়, কুসংস্কার থেকে সংস্কারের দিকে কিভাবে যাওয়া যায়, তারই উপরে এই সিরিজের দুটি কবিতা। প্রথম কবিতা, বাড়িতে সেদিন বোধি বৃক্ষে ফুল ফুটেছিল। মস্তক মুন্ডনের পর শ্রাদ্ধের কাজ চলাকালীন বেদির উপর থেকে পিণ্ডদানের অন্ন ছো মেরে নিয়ে গেল একটা বেয়াদব দাঁড় কাক। মস্তক মুন্ডনের পর শ্রাদ্ধের কাজ চলাকালীন বেদির উপর থেকে পিণ্ডদানের অন্ন ছো মেরে নিয়ে গেল বেয়াদব একটি দাঁড় কাক। রেলে করে সবাই লাঠি নিয়ে তেড়ে গেল। ততক্ষণে কাকটি অন্য গাছের মগ ডালে শিশু কাককে খাওয়াচ্ছে। তারপর ব্রাহ্মণের নিদান অনুযায়ী অন্যত্র শ্রাদ্ধের বেদি নির্মাণ এবং অস্তগামী বিষণ্ণ রৌদ্রে পুনঃ গঙ্গা স্নান, পুনরায় আদ্য শ্রাদ্ধের ঘাটে ওঠার কাজ শুরু। নতুন ধুতির কাছা দিতে দিতে ক্রোধে ক্ষোভে ইচ্ছা হচ্ছিল এক মুহূর্তে আপদটাকে গুলি করে মারি। হকচকিয়ে যাওয়া পরিবেশ কিছুটা শান্ত হলে সদ্য মস্তক মুন্ডনে পাশে বসে আমার 5 বছরের ভাইপো বলল, কাকু দেখো, দাদু নিশ্চয়ই স্বর্গে যাবেন। কালো কাকে শ্রাদ্ধের পিণ্ড খেলে নিশ্চিত স্বর্গবাস হয়, আর স্বর্গবাস হলে তিনিও আমাদের দুহাত তুলে আশীর্বাদ করবেন। বাড়িতে সেদিন বোধি বৃক্ষে অসংখ্য সাদা ফুল ফুটেছিল। পুলকিত জ্যোৎস্নায় দেখেছি তার অপরূপ সৌন্দর্য। তার সুরভি এখনো ছড়িয়ে রয়েছে আমাদের ঐতিহ্যের পরম্পরায়।